আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون। তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি যেন তারা তাদের বিশ্রাম নিতে পারে, এবং দিনকে করেছি আলোকিত। নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান এনেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। চলুন আশা করি শুরু করি। আজকে ইনশাআল্লাহ 86 নম্বর আয়াত থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ারাও। আলাম আ মানে কি? আ মানে কি? ইন্টারগেটিভ। লাম মানে নয়, লাম মানে না, নেগেটিভ। লা মানে না এবং লাম মানে না, জানেন আপনারা। লামটা হলে অতীতকালে অর্থে ব্যবহার করা হয়। তা আলাম ইয়ারাও, ইয়ারাও মানে তারা দেখে। তারা কি দেখেনি? অতীতকালে। বর্তমানকালের ভার্বের সামনে যদি লাম যোগ করা হয় তাহলে এই ভার্বটা অতীতকালে অর্থে ব্যবহার করা হয়। তারা কি দেখেনি? অতীতকালে দেখেনি, ঠিক আছে। আর লা যদি হতো দেখে না হতো। জি। আন্না যে, দ্যাট উই, জাআলনা, জাআলা মানে বানানো, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, অনেক অর্থে ব্যবহার করা। আবার জাআলা মানে করা। জাআলনা আমরা সৃষ্টি করেছি, উই হ্যাভ মেড। জাআলু তারা করেছে, জাআলতু আমি, জাআলতা তুমি, জাআলনা আমরা, জাআলতুম তোমরা। যে জাআলনা আমরা সৃষ্টি করেছি, আল্লাইলা, লাইলা মানে রাতকে, লাইলা রাতকে, রাতকে সাধারণত জবর হলে, অনেক কারক বিভূতির অনেক নিয়ম আছে, তবে বেসিক একটা হলে জবর যদি থাকে লাস্টে তাহলে কে হয়, রাতকে। রাতকে আমরা সৃষ্টি করেছি কি জন্য? লি মানে যেন বা যাতে, দ্যাট ইয়াসকুনু, সাকানা, সাকানা মানে সে বিশ্রাম নিয়েছে, ইয়াসকুনু সে বিশ্রাম নেয় বা নিবে, আর ইয়াসকুনু তারা বিশ্রাম নিতে পারে, ফিহি মানে তাতে। অর্থাৎ এই রাত তৈরি করেছেন আল্লাহ কি ভাই? বিশ্রাম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ এই কথাটাই বলতেছেন যে এই রাতকে তারা কি একটু চিন্তা করে না, দেখে না? রাত কি এমনি এমনি হলো? চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, সারা পরিবেশ নিস্তেজ নীরব হয়ে গেল, কেন হলো? বিশ্রাম নেওয়ার জন্য, আমাদের ঘুমানোর জন্য। দে মে রেস্ট। তারা কি দেখে না? আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আসলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রিয় মুহতারাম, আমাদের কোরআন এসেছে চিন্তার জন্য। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, চিন্তা করার জন্য। আফালা তাআকিলুন, তোমরা কি আক্কেল হবে না? তোমরা কি বুঝবা না? আফালা তাতাদাব্বারুল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবা না? এগুলো কোরআন আল্লাহ বলছেন। আসলে এটা এক মহাবিজ্ঞ বিজ্ঞানময় সত্তা এই ব্যবস্থা পরিচালনা করছেন, এবং তিনি তাদের যথাযথ প্রয়োজন অনুযায়ী পৃথিবী ও সূর্যের মধ্যে দেখা সম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন। এটা কোনো আকস্মিক ঘটনা হতে পারে না। আবার এগুলো বহু ইলাহের কোনো কার্যপ্রণালী নয়। এগুলো মূলত মহান আল্লাহর শক্তি ও সামর্থ্যের উপরে প্রমাণিত। তারা কেন আমার এই সমস্ত ক্ষমতা সম্পর্কে চিন্তা করে না?
ফলে তার ঈমান আনত। এটাই হচ্ছে আল্লাহর কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ বলছেন ওয়ান নাহারা, এবং দিনকে। নাহার মানে দিন, ওয়া মানে আর বা এবং, নাহারা মানে দিনকে, মুবসিরন অর্থাৎ আলোকিত করেছেন। আবসারা থেকে আসে, আবসারা সে আলোকিত করেছে, তাই মুবসিরন করেছে আলোকিত। তো আল্লাহ দিনকে করেছেন আলোকিত। কেন আলোকিত করেছেন ভাই? এই দিনে আমরা কাজ করব, আমরা জীবিকা অন্বেষণ করব, আল্লাহর নিয়ামত অন্বেষণ করব, সেগুলো আহরণ করব, আমাদের ফ্যামিলি পরিচালনা করব, রিজিক তালাশ করব। আল্লাহ আকবার। এই তো। আর রাত্রি করেছেন বিশ্রাম। আসুন এগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন ইন্না ফি জালিকা লাআয়াতিন লিকওমি ইউমিনুন। ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে, জালিকা এইটার, সেই দ্যাট, লাআয়াত অবশ্যই নিদর্শন আছে, সাইন আছে। এই দিন এবং রাতের ভিতরে অনেক নিদর্শন আছে। যদি আপনি বসে বসে চিন্তা করেন, আল্লাহর এই দিনকে রাতকে নিয়ে চিন্তা করেন, দিনে কি করছি আমরা, রাতে কি করি, রাত কেন আসে, রাত কিভাবে আসে, দিন কিভাবে আসে, সূর্য আলো কিভাবে দিচ্ছে, সূর্যের চতুর্দিকে পৃথিবী কিভাবে ঘুরছে, এই পৃথিবী নামক গ্রহটা যে ঘুরছে, এই গ্রহর ভিতরে তো নদী আছে, সাগর আছে, আপনার মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, বিশাল বিশাল পাহাড় আছে, এগুলো সব নিয়ে ঘুরছে। এইটা যদি চিন্তা করেন, এত সেই বিশাল জিনিসগুলো ঘুরছে, শূন্যে ঘুরছে, পানিতেও সেই সাগরের পানিতে উল্টে পড়তেছে না, কোথাও পড়তেছে না। আল্লাহু আকবার, কী এক ব্যবস্থাপনা! আল্লাহ বলছেন এগুলোর ভিতরে কি আছে? অনেক নিদর্শন আছে। মানে সবার জন্য না, কমই সেই জাতির জন্য, সেই জন্য ইউমিনুন, যারা সত্যিকার অর্থে বিশ্বাস করে, আল্লাহকে যারা সত্যিকার অর্থে ঈমান আনে, বিশ্বাস করে, এদের জন্য অনেক চিন্তার খোরাক রয়ে গেছে। আল্লাহু আকবার ভাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ সেই সূরা ইমরানে বলেছে, দেখেন 91 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান ও জমিনের মাঝে, হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন ও রাতের আবর্তনের মাঝে, লাআয়াত অনেক নিদর্শন আছে, উলিল আলবাব যারা আলবাবওয়ালা, যারা চিন্তাশীলওয়ালা, চিন্তা গবেষণা করে, এদের জন্য আছে। তা আসুন ভাই, এগুলো নিয়ে চিন্তা করি, গবেষণা করি, হেলায় ফেলায় সময়টা নষ্ট করি না, আমরা সময়টাকে কাজে লাগাই। আল্লাহ। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। এরপর দেখুন আল্লাহ বলছেন, আর যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে, সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া, আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে। আল্লাহু আকবার। জি। ওয়া ইয়াউমা, ওয়া মানে আর, ইয়াউমা মানে যেই দিন, সেই দিন, দ্য ডে, ইউনফাখু ফুঁক দেয়া হবে। এটা হলে কোনো ভার বা কোনো অর্থ যদি হয়েছে বা হয় বা হবে এই অর্থে ব্যবহার করা হয়, তাহলে মনে করো সেটা পেসিভ ভয়েস। আর পেসিভ ভয়েসের নিয়ম কি ভাই? বর্তমানকালে হয় প্রথমটা হয় পেশ এবং শেষের অক্ষের পূর্বেরটা হয় জবর। ক্লিয়ার? এটা একটা পেসিভ ভয়েস। জি। তো ইউন ফাকু আপনার ফুঁক দেওয়া হবে, ফিসুরি, ফি মানে কি ভাই? এটা ফি হলো গিয়া হরফের জার বলা হয়, প্রিপোজিশন। আর হরফে জারের পরে এসএম বা নাউন আসলে এই নাউনের শেষে কি ভাই? জের হয়ে গেছে। এই দেখেন, এটা একটা নাউন, কিন্তু এই নাউনের শেষে কিন্তু জের হয় নাই, কিন্তু এটা জের হলো কেন? এই যে হরফে জারের কারণে, ফি এর কারণে। জি, ট্রাম্প, দ্য ট্রাম্পেট। তো যখন সিংহা নামক যে বস্তুটি আছে সেটাই যখনই সেই দিন ফুঁক দেওয়া হবে, অন দ্য ডে ওয়েন দ্য ট্রাম্পেট ইজ ব্লোন, ট্রাম্পেট ইজ ব্লোন, সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহু আকবার। তখন কি হবে? ফা। তখন ফা মানে কি ভাই? দেন।
ফাজিয়া, ফাজিয়া মানে ভীত হওয়া, টেরিফাইড হওয়া, টেরিফাইড হওয়া, আল্লাহু আকবার। হরিফাইড, টেরিফাইড, হরিফাইড, টেরিফাইড মানে কি? ভীত হওয়া। তখন মান কে যে বা যারা তারা ফিস সামাওয়াতে ওয়ামান এবং যারা ফিল আরদে এবং জমিনে, অর্থাৎ আসমান ও জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সিংহায় ফুঁক দেওয়ার কারণে। আল্লাহ, সবাই সবাই, কেউ বাদ থাকবে না। আসমান জমিনে যারা আছে সবাই, আসমানের কথা বলছে ভাই, আসমানে কারা আছেন চিন্তা করেন, কারো কথা বাদ রাখে নাই, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। প্রিয় মোহতারাম, চিন্তা করি, এখানে দেখেন ডাবল ফা আছে, এই একটা ফা, এই একটা ফা। প্রথম ফায়ের অর্থ হলো গিয়া অতঃপর বা তারপর বা দেন বা অ্যান্ড, হ্যাঁ। তারপরে দেখেন এই ফাজিয়া মানে হলো গিয়ে পরবর্তী শব্দের প্রথম অক্ষর। এটা ফা, এই ফায়ের অর্থ কিন্তু আবার অতঃপর না, প্রথমটা হলো অতঃপর, এই জন্য কালার কোড করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এবং বলছেন ইল্লাহ, তো সবাই ভীত হবে না, সবাই সন্তুষ্ট হবে না, সবাই টেনশন করবে না, ব্যতীত সারা মান মানে কে যে বা যারা তারা শাহ ইচ্ছা করবেন, আল্লাহ আল্লাহ, তো আল্লাহ যাদেরকে চাইবেন তারা সারা, সবাই না। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, চিন্তা করেন একটু, কারা এই, এরা কারা, কারা সন্তুষ্ট হবেন না, ভীত সন্তুষ্ট হবেন না সিংহে ফুঁক দিলে? জি, হতে পারে জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, হতে পারে নবী রাসূলগণ, হতে পারেন সেই শহীদগণ, সিদ্দিকগণ, হতে পারে মুমিনগণ। মুমিনরা টেনশন করবে না, ভীত হবে না। আল্লাহু আকবার। ওয়া কুল্লু, আর সবাই, আর সবাই, ওয়া কুল্লু, আর সবাই তাও আসবে, উপস্থিত হবে, হু মানে তার কাছে, তার কাছে উপস্থিত হবে সবাই। দাখিরিন, হীন অবস্থায়, হাম্বলড। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, সেই ভয়াবহ সময়ের কথা চিন্তা করেন। তবে এই যে কথাটা এখানে আসছে ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাদেরকে চান তারা চান, সবাই না ভাই। এখন প্রিয় মোহতারাম, দয়া করে এই আয়াতটা বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি আপনাদের সাথে। তা হলো কোনো একটা গল্প আর কি। কোনো এক দেশে আগে এমন এক রাজত্ব ছিল, যেই দেশের রাজত্বের নিয়ম ছিল যে এখানে যে রাজত্ব করবেন সে 10 বছর রাজত্ব করবেন, এবং 10 বছর সে তার ইচ্ছা মতো তিনি যা খুশি সে আইন করে সে রাজত্ব করতে পারে, যা খুশি সে অর্জন করুক, যা খুশি সে ভোগ করুক, কোনো কেউ জবাবদিহি করতে হবে না। তবে 10 বছর পরে তাকে কিন্তু কোনো এক দ্বীপে নিয়ে রাখা হবে, সে আর এই দেশে থাকতে পারবে না, একাকিত্বে তার জীবনযাপন করতে হবে। তো এইরকম চলতে থাকলো যে 10 বছর পর পর এক একজন রাজা নিজে হতো, এরপর 10 বছর পর তাকে দ্বীপে রাখা হতো। তো এরকম বেশ কিছু বছর চলার পরে দেখা গেলো যে অনেকে চিন্তা করছে যে না না, এত বড়, যতই আমি সুখ শান্তি 10 বছর করি না কেন, কিন্তু এরপর আমাকে তো আবার সেই আপনার নির্জন দ্বীপে থাকতে হবে, তো আমি কেন থাকবো, তার সে রাজা হওয়ার দরকার নেই। তো এখন কেউ আর রাজা হতে চায় না, কেউ আর রাজা হতে চায়। তখন হলো কি ওই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, একদম বিশৃঙ্খলা, রাজা নেই, শাসক নেই, বিশৃঙ্খলা। এমন অবস্থা চলতে চলতে তখন হঠাৎ বাইরে থেকে কোনো এক লোক এসে দেখলো এই দেশে বিশৃঙ্খলা, তো জিজ্ঞেস তোমাদের রাজা নেই কেন? রাজা নেই কেন? রাজা নেই, রাজাদের, আমাদের আইন ছিল এই অবস্থা যে কোনো আমাদের দেশে যদি কোনো রাজা নির্ধারণ করা হতো, সে 10 বছর এই দেশে থাকবেন, ইচ্ছামতো ভোগ করবেন, ইচ্ছামতো সে তার আইন পরিচালনা করবেন, রাজত্ব করবেন, তারপর তাকে 10 বছর পরে কোনো এক দ্বীপে নিয়ে তাকে নির্জনে, তাকে বলে বনবাসে রাখা হবে। তখন ওই ব্যক্তি বলে যে ঠিক আছে, আমি রাজা হব, আমাকে তোমরা 10 বছর পরে সেখানে রেখে এসো। তো ব্যাস ঠিক আছে, তুমি হবে হবে, ওকে। তাকে রাজা বানানো হলো। তা রাজা বানানোর পরে বেশ উনি কী করলেন, উনি প্রথম দিন থেকে শুরু করলেন কি, ওনাকে বলা হলো যে তোমরা আমাকে কোথায় রাখবা সেটা জায়গাটাকে দেখাও। তাহলে দেখলো যে এই যে সাগরের ওপারে ওই দ্বীপে তোমাকে রাখা হবে। ওকে, উনি সে প্রথম দিন থেকে যেখানে দ্বীপে রাখা হবে সেই দ্বীপে ওনার থাকার জন্য
মোটামুটি যা কিছু দরকার সেখানে বাড়ি বলেন, ফ্ল্যাট বলেন, সেখানে প্যালেস বলেন, সেখানে বাগান বলেন, সেখানে এভরিথিং সব কিছু আস্তে 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 দীর্ঘ 10 বছর শাসন আমলে সে ওখানে কাজগুলো করেছেন। ইভেন কি সেখানে তার যত থাকার দাসী বলেন, তার যত সঙ্গী বলেন, সব সঙ্গী টঙ্গী সব কিছু সে আগে থেকে ওখানে রেডি করেছেন, তার স্পাউস। ব্যাস 10 বছর হয়ে গেল, এবার তাকে তো সেই নির্জন দ্বীপে বনবাসে রাখা হবে। তখন উনি তো খুশি, মহা খুশি, হাসতে হাসতে, কিরে তুমি আপনি খুশি কেন? দাও আমাকে পাঠিয়ে দাও, আমার নির্জন দ্বীপে পাঠিয়ে দাও। কারণ আমি যে এই দুনিয়াতে, আমি যে এই তোমাদের দেশে ছিলাম, এই দেশে যেই অবস্থায় ছিলাম তার চাইতে আমি ওখানে অনেক ভালো থাকবো, কারণ সেই ব্যবস্থা আমি করে রেখেছি। প্রিয় মহতারাম, আসলে আসুন না এই ঘটনা থেকে, এই গল্প থেকে আমরা শিক্ষা নিই। আমরা এই দুনিয়াতে যে যত বছর এখন সামনে বাঁচি না কেন, আমাদের যাবতীয় উপার্জন রিজিক দিয়ে আমাদেরকে ওই সেই নির্জন দ্বীপে যেখানে আমাদেরকে থাকতে হবে সেই জায়গাটা আমরা তৈরি করতে হবে ভাই। তাহলে আমরা হাসতে হাসতে সেখানে যেতে পারবো, আমাদের চিন্তিত হব না, আমাদের টেনশন থাকবে না, আমরা ভীত হব না, সন্তুষ্ট হব না। এইটাই আল্লাহ বলছেন যে আল্লাহ যাদেরকে চান তবে তাদেরকে চান। কারা? যারা ওই জায়গাটা থাকার জন্য তারা নিজেরা তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সেই কাজটাই করি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যা করলে তোমরা সে কঠিন আযাব থেকে রক্ষা পাবা। তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা, আর তোমরা সর্বাত্মক চেষ্টা করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং তোমার মাল, তোমার সম্পদ দিয়ে। তাহলেই কিন্তু আমরা পাবো ভাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের ভালো যদি তোমরা বুঝতে। আসুন প্রিয়, আমরা বোঝার চেষ্টা করি। কোরআন আসছে আমাদের বোঝার জন্য, আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون। আর তুমি পাহাড় সমূহকে দেখছো, সেগুলোকে তুমি স্থির মনে করছো, অথচ তা মেঘমালার ন্যায় চলতে থাকবে। এটা আল্লাহর কাজ, যিনি সব কিছু দৃঢ়ভাবে করেছেন। নিশ্চয়ই তোমরা যা করো তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। জি, শব্দে শব্দে দেখুন, আল্লাহ তার আর একটা সৃষ্টি পাহাড়ের কথা বলছেন। দিন রাতের কথা বললেন, এবার পাহাড়। ও তার, ও মানে তার, তুমি দেখো। দেখেন, ইয়ার আমি দেখি, ইয়ার সে দেখে, আমি দেখি, তার তুমি দেখো, আমরা দেখি। হ্যাঁ, তা তুমি দেখছো, ও তার, আর তুমি দেখছো, অ্যান্ড ইউ সি আল জিবাল মানে পাহাড় সমূহ। মূল শব্দ হলো জাবাল মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার প্লুরাল হলো কি ভাই? জিবাল। মাঝখানে একটা ভাওয়েল বা আলিফ যোগ হয়ে প্লুরাল হয়েছে। দ্য মাউন্টেন্স তাহসাবু হাসিবা থেকে আছে। হাসিবা মানে সে মনে করেছে, ইয়াহসাবু সে মনে করে বা করবে। তাহসাবু তুমি মনে করছো, মানে সেগুলো জামিদাত, অর্থাৎ সেগুলো স্থির আছে, ফার্মলি ফিক্সড। হে রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা আমাদের বলতেছেন যে পাহাড় সমূহকে সেগুলো মনে করছে স্থির আছে, মনে হচ্ছে স্থির দাঁড়ায় আছে। আমরা দেখি ভাই, বিভিন্ন পাহাড় দেখতেছি, এভারেস্ট সেই আপনার সর্বোচ্চ সেই বিশাল পাহাড়, এছাড়া পৃথিবীতে অনেক পাহাড় আছে, সেগুলো আপনারা দেখেন। অ্যান্ড ইউ সি দ্য মাউন্টেন্স অ্যান্ড ইমাজিন দেম ফিক্সড। তারপর কি? ওয়াহিয়া, মানে আর হিয়া মানে সেইটা, হুয়াটা হিয়া হয়ে গেল। কেন কা ভাই? এই পাহাড় হলো গিয়া ফেমিনিন জেন্ডার, এই জন্য হিয়া হয়ে গেছে। ক্লিয়ার? তামুররু মাররা,
মাররা মানে চলতে থাকা, চলা। তা তামুরু তা চলতে থাকবে। এখানে তা কেন আসছে ভাই? ইয়ার পরিবর্তে তা আসছে, থার্ড পারসন সিঙ্গুলার ইয়া, কিন্তু এখানে ফেমিনিন জেন্ডার যেহেতু, এই জন্য এই যে পাহাড়, এই জন্য এখানে ভার্বটাও কিন্তু ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। তারপরে পসেসিভ প্রোনাউন তাও ফেমিনিন জেন্ডার হয়ে গেছে, শুধুমাত্র ওই যে নাউনের কারণে। যে মাররা চলতে থাকার ন্যায় চলবে, আর সাহাবি মেঘমালার, অর্থাৎ মেঘমালার মতো, মেঘের মতো এই পাহাড় চলতে থাকবে। চিন্তা করছেন কি কাজ! আল্লাহু আকবার। সুনা আল্লাহি, সুনা মানে কাজ, দ্য ওয়ার্ক, আল্লাহি আল্লাহর কাজ এটা। এই মেঘমালার মতো পাহাড় চলবে। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, সেদিন ধ্বনিত রঙিন পশমের মতো সেই পাহাড় উঠতে থাকবে। কেননা পৃথিবীতে অনেক রঙের পাহাড় আছে, সাদা পাহাড় আছে, কালো পাহাড় আছে, নীল পাহাড় আছে, লাল পাহাড় আছে। এই পাহাড়গুলো যখন আপনার সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন ধ্বনিত রঙিন পশমের মতো, অর্থাৎ যেমন দেখেন না ভাই, এই লেপ্তশকলা যখন সেই তুলোগুলো সে বিভিন্ন হাতের সে কারুকার্য দিয়ে মানে কি বলা হয়, ধুনকার করেন না কি করেন, সেটা উড়ায় দেয়, সে পাহাড়ও সেভাবে ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। আর এখানে বলছে চলতে থাকবে মেঘের মতো। আল্লাহু আকবার। আর এটা কার কাজ? আল্লাহর কাজ, আর কারো কাজ না। Yet they pass as the passing of the clouds, the making of Allah. আল্লাহ জি মানে যিনি, তিনি হু আতকানা দৃঢ়ভাবে করেছেন, পারফেক্টেড কুল্লু সব শাইন কিছু, সব কিছু তিনি দৃঢ়ভাবে করেছেন, শক্তভাবে করেছেন। এগুলো মেঘমালার মতো চলবে। অর্থাৎ পাহাড় দেখেন পৃথিবীতে প্যারেকের মতো গেড়ে দিয়েছেন। প্রিয় মোহতারাম, এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন, প্রথম টল 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 করছে পানির উপরে পৃথিবী। এরপরে আল্লাহ কী করেছে? পাহাড় দিয়ে গেড়ে দিয়েছেন, যাতে পৃথিবী টল টল করে ডানে বায়ে হেলে দুলে না পড়ে। এই পাহাড় শুধু এমনি এমনি তৈরি করে নেয়, পাহাড় দিয়েছেন লোহার প্যারেকের মতো পৃথিবীকে, যাতে হেলে দুলে না পড়তে পারে। ইন্নাহু নিশ্চয়ই তিনি খবীরুন খবর রাখেন, বিশেষভাবে অবহিত, অল অ্যাওয়ার বিমা তোমরা যা কিছু সেই সম্পর্কে তামালুনা, তো আমল করো তোমরা যা কিছু বাবা আমল করতেছো হে বান্দা, সব কিছু কিন্তু আল্লাহ খবর রাখেন, বিশেষভাবে অবহিত। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে থ্রেড দিয়েছেন, আসুন যেহেতু বিশেষভাবে অবহিত, অত আমাদের ভালো কাজ করতে হবে প্রতিদিন আমাকে ভাই ফরজ কাজের পাশাপাশি আমাদেরকে নফলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমার নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দেন, নফল রোজার পরিমাণ বাড়িয়ে দেন, নফল সাদগার পরিমাণ বাড়িয়ে দেন। প্রতিদিন আপনারা চেষ্টা করতে, আমি কিছু না কিছু সাদগা করবই, প্রতি মাসে আমাকে কিছু না কিছু দিন রোজা রাখবই। তাহলে কিন্তু আল্লাহ এই কথাগুলো থেকে আমরা রেহাই পাবো। তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ দেখতেছেন। ভালো কাজ করলে তো ভালো লাগবে ভাই। আল্লাহ যদি দেখেন যে আপনি ভালো কাজ করতেছেন, এটা তো আপনার কাছে ভালো লাগবে। আসুন আমাদের ভালো কাজের মাত্রা বাড়িয়ে দিই, প্রতিযোগিতা করি, কে কার চেয়ে বেশি করতে পারি। জি। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, আল্লাহ বলেন যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তার থেকে উত্তম প্রতিদান, এবং সেদিনের ভীতিকর অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে। জি, আসল কথা এখানে মানে কে যে বা যারা তারা, যে ব্যক্তি হইবার যা আসবে বিল হাসানাতি, বি মানে দ্বারা দিয়ে করতে, আল হাসানা, হাসান মানে সৎ কাজ, গুড ডিড, ভালো কাজ, যে ভালো কাজ নিয়ে আসবে। অতএব লা মানে জন্য, হু মানে তার, অতএব তার জন্য থাকবে খাইরুন উত্তম বেটার, মিনহা তা থেকে, তা থেকে। দেখেন এখানে দুটো পসেসিভ প্রোনাউন পেলাম রেড কালারে, এই একটি আর এ একটি।
ঠিক আছে, এখানে দেখেন হু মানে তার, হিম। আবার এখানে হা, এখানে দেখেন হু বা হা বিভিন্ন অর্থ, বিভিন্ন সেন্টেন্সের সময় বিভিন্ন অর্থ হয়তো। এখানে হা মানে তার থেকে, ইট হয়ে গেছে। ঠিক আছে, হা এর অর্থ ইট বা তা হয়ে গেছে, আর হু এর অর্থ হয়ে গেল কি ভাই, তার বা হিম। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি সৎ আমল নিয়ে আসবে তার জন্য থাকবে তার থেকে উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। হুইভার ব্রিংস আ ভার্চু উইল রিসিভ বেটার দ্যান ইট। ওয়াহুম, ও মানে আর হুম মানে তারাই, মিন মানে হতে বা থেকে, ফাজাইন ভীতিকর অবস্থা। ওই যে 87 নম্বর আয়াতে ফাজা বলা হয়েছে না ভাই, ফাজাইন ভীতিকর অবস্থা, দ্য টেরর, ইয়াউমাইজিন সেই দিন, কিয়ামতের দিন, আমিনুন নিরাপদ থাকবে, উইল বি সেফ। প্রিয় মহতারা, মনে আছে তো আজকের 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? 87 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আসমান ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। জি, তবে কারা ছাড়া, এখানেই তার উত্তর পেলাম। তাহলে সেদিন নিরাপদে থাকবে, ভীতকর থাকবে যারা সৎ আমল নিয়ে উপস্থিত হবে। আসুন এখনই আমাদের হাই টাইম, উপযুক্ত সময় আমরা সৎ আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব ইনশাল্লাহ। এজন্য আমি আবার বলছি, আমাদের নফল ইবাদত বাড়িয়ে দিন ভাই। একটা জিনিস মনে রাখবেন যে কোনো কারো কাছে কোনো মানে কেউ যে চাকরি করে, দেখবেন সে চাকরির যে কর্মকর্তা বা সেই যে চাকরির মালিকের যখন সেই কর্মচারী যখন সে রুটিন জবের পাশাপাশি সে যখন একটু বেশি সময় অফিসে দেয়, যখন একটু বেশি কাজ করে, তখন কিন্তু তার নজরে চলে আসে যে না, সে তো সিনসিয়ার, খুব অক্লান্ত পরিশ্রম করেন এই কোম্পানির জন্য বা এই কাজের জন্য। তো ঠিক তদ্রূপ গুড বুক নাম চলে আসে আল্লাহর সেই রুটিন কাজের মাধ্যমে। আমরা 5 ওয়াক্ত সালাত তো করবই, রমজান মাসে রোজা তো রাখবই, কিন্তু এর পাশাপাশি যদি আপনি অতিরিক্ত সালাত করেন, অতিরিক্ত রোজা রাখেন, অতিরিক্ত জাকাত দিতে থাকেন, অতিরিক্ত সাদগা দিতে থাকেন, তাহলে কিন্তু আমাদের সেই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ, এবং আমাদের এই সৎ আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যাই হোক প্রিয় মোহতারাম, আসুন আমরা এই কোরআনের এই আয়াতগুলো বুঝে এবং সেই অনুযায়ী আমরা প্রতিদিন আমল করি, প্রতিদিন আমাদের আমলের মাত্রা বাড়িয়ে দিই। এটা হলো আমাদের প্রতিযোগিতা, এটা হলো আমাদের প্রশিক্ষণ, আমাদের সারাটা জীবন হলো একটা ট্রেনিং। আসুন এই ট্রেনিংয়ে আমরা নিজেকে সম্পৃক্ত করি, কখনো আমরা ট্রেনিং থেকে বিমুখ হব না। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মতন, আজকে দেখুন গ্রামার পার্টে বেশ কয়েকটা কমন শব্দ পেয়েছি, বারবার আসে, বারবার দেখিবে, খেয়াল করুন। এখানে যেমন ইয়া র, এটা আপনারা জানেন, র আমারই দেখা, সে র মানে সে দেখেছে, ইয়া র সে দেখে, আর আমি দেখি, তা র তুমি দেখো, এটা আর কি। এখানে জাল না মানে আমরা সৃষ্টি করেছি, এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করবে। তাহলে জালা সে সৃষ্টি করেছে বা বানিয়েছে, আর ইয়া জালু সে বানায় বা বানাবে। তো জাল না আমরা সৃষ্টি করেছি বা আমি সৃষ্টি করেছি। আল্লাহর ব্যাপারে আপনারা জানেন যে আমি এবং আমরা দুইটাই স্বতন্ত্র। জি, এখানে দেখুন ইয়াস কুনু মানে সে বিশ্রাম নিতে পারে, ইয়াস কুনু, আর ইয়াস কুনু মানে তারা, ইয়া প্লাস ভাব প্লাস উনা বা উ, তারা। ঠিক আছে, লাস্টে 2টা পেশ আছে, তাহলে কোথায় আছে পেশ? এই যে 2টা পেশ, এইটা। তাহলে প্রথম গ্রুপে নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে সে বিশ্রাম নিল কীভাবে ভাই? সাকানা সে বিশ্রাম নিল, ইয়াসকুনু সে বিশ্রাম নেয় বা নিবে। তাহলে আমি বিশ্রাম নেই, আসকুনু, তুমি নাও, তাসকুনু, সে নেয়, ইয়াসকুনু, আর তারা নেয়, তাসকুনু, তারা বিশ্রাম নেয়। জি, লি ইয়াসকুনু তারা যেন বিশ্রাম নিতে পারে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে ইউন ফাখু এটা কীভাবে আসলে খেয়াল করেন, কিরে 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে সে ফুঁক দিল কীভাবে ভাই? নাফাখা সে ফুঁক দিয়েছে, আর ইয়ান ফুকু সে ফুঁক দেয় বা দিবে, ইয়ান ফুকু সে ফুঁক দিয়ে দেওয়া। কিন্তু এখানে আছে ফুঁক দেয়া হবে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস কীভাবে নিয়ম? ফুঁক দেয়া হয়েছে কী হবে ভাই? নুফিখা, নুসিরা সাহায্য করা হয়েছে, আর নুফিখা ফুঁক দেওয়া হয়েছে। তাই ফুঁক দেওয়া হবে, প্রথমটা পেশ শেষের অক্ষের পূর্বেটা জবর, প্রথমটা পেশ শেষের অক্ষের পূর্বেরটা জবর হবে। তাহলে ইউন ফাখু মানে ফুঁক দেওয়া হবে, সাহায্য করা হবে ইউং সারু সাহায্য করা হবে। তাহলে ইউন ফাখু ফুঁক দেওয়া হবে, পেসিভ ভয়েস। পেয়েছেন? মিলে গেছে? জি।
এবার দেখুন প্রিয় মোহতারাম এখানে আমরা পেয়েছি ফাজিয়া ভীত হবে। দেখেন কি 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে এখানে দেখুন সামিয়া হবে কি ভাই ফাজিয়া ভীত হয়েছে, আর ইয়াফ ঝাউ ভীত হয় বা হবে। এখানে দেখেন এখানে ভীত হবে অতীতকাল কিন্তু বর্তমান ভবিষ্যৎকাল অর্থ প্রকাশ পেয়েছে। কারণ হলে কি এটা সেই যে কিয়ামতের কথা বলা হয়েছে, যদি কিয়ামতের কথা বলা হয় তখন অতীতকালের ভাবটা বর্তমান ভবিষ্যৎ অর্থে প্রকাশ পাবে, মনে রাখবেন। জি, সিংহে ফুক দেওয়ার কথা বলা হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম এখানে বলছে তারা, এটা তো আবার আসছে তারা তুমি দেখছো বা তুমি দেখবে, আর আমি দেখি, তার তুমি দেখো, ইয়ার সে দেখে, না র আমরা দেখি। ক্লিয়ার? এই দেখেন এখানে তাহসাবু তুমি মনে করো, এটা আসছে সামিয়া গ্রুপের। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে হাসিবা সে মনে করেছে, ইয়াহসাবু সে মনে করে বা করবে। আমি মনে করছি, আহসাবু তুমি মনে করো, তাহসাবু এই যে তুমি মনে করো, তাহসাবু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম এখানে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার আপনারা জানেন যে সাধারণত সবুজ কালার দিয়ে থাকি, এই যে সবুজ কালার ফেমিনিন জেন্ডার। আসলে আরেকটা কথা আপনাদের বলে রাখি প্রিয় মোহতারাম, আমাদের যে কালার কোডটা যেভাবে আছে প্রিয় মোহতারাম এভাবেই চালিয়ে যাচ্ছি, কেননা এটা চেঞ্জ করতে গেলে অনেক একটা ঝামেলা হয়ে যায়। যেভাবে আমাদের মনে গেঁথে গেছে আমরা সেভাবেই ধরে রাখি, চেষ্টা করি ইনশাল্লাহ। জি, এরপর যদি কোনো কিছু লাগে ভবিষ্যতে ইনশাল্লাহ তখন দেখা যাবে। তো দেখুন এখানে সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেবে দিবে। তো মাররা সে চলেছে, ইয়া মুররু চলে বা চলবে। এই দেখেন এখানে আছে মুররু বর্তমান ভবিষ্যৎ, এখানে আবার তা চলে আসছে, এখানে আবার ইয়া। এই যে ইয়া যে এখানে ইয়া হলো গিয়ে ম্যাসকুলিন জেন্ডার, এখানে যদি তা দেন তাহলে ফেমিনিন জেন্ডার হয়। তো তামুররু চলতে থাকবে। ক্লিয়ার? এই যে আর মাররা এটা হলো গিয়ে মাররা, এই মাররা চলার মতো চলতে থাকবে, কি মেঘমালার মতো। ক্লিয়ার? সেই যে জাবাল, সেই যে পাহাড়সমূহ জিবাল, এই জিবালগুলো চলার মতো চলবে বিশ্ব গতিতে, যাকে বলা হয় ধ্বনিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। এই জন্য ডাবল ভার্ব চলে আসছে ভাই, মা তামুররু মাররা চলার মতো চলবে মেঘমালার মতো। আর এটা আল্লাহর কাজ। আল্লাহু আকবার। এগুলো কথার গুরুত্বগুলো আমরা বোঝার চেষ্টা করি ভাই। আসুন সেই গুরুত্ব বুঝে আমরা সেই রাজার মতো আমরা বলি, চেষ্টা করি যাতে আমরা যে দ্বীপে থাকবো, এক নির্জন দ্বীপে যেখানে থাকতে হবে, সেজন্য আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমাদের জান মাল সব সেখানের জন্য ব্যয় করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম এখানে দুটো ফের বা ভার পেয়েছি, একটি দুটি। এখানে দেখুন আত কণা কোথেকে আসলো, এটা হলো গিয়ে এই যে এখানে পেলাম। আংজালা সে নাজিল করেছে, ইউজিলু সে নাজিল করে বা করবে। এটা হলো গিয়ে ক্রিয়ার 4 নম্বর ফর্ম। তাহলে আত কণা সে দৃঢ়ভাবে করেছে, এখান থেকে চলে আসে আত কণা সে দৃঢ়ভাবে করেছে, ইউত কিনু সে দৃঢ়ভাবে করে বা করবে। আর এখানে দেখেন ফাআলা মানে করা, তাহলে তা ফালু না তোমরা করো। কোথেকে আসলো ভাই, এটা ফালা সে করেছে, ইয়া ফালু সে করে বা করবে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে আমরা পাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।